নেতৃত্বে থাকবেন ত্যাগীরাই। আবরার হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ আজ। বঙ্গবন্ধুকে হত্যার পর উন্নয়নের চাকা থেমে যায় আমু। গ্রুপিং বন্ধ না হলে আন্দোলনের সফলতা আসবে না কয়েশ্বর। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত আলোচনা। নেতৃত্বে থাকবেন ত্যাগীরাই, সুযোগ সন্ধানী অনুপ্রবেশকারী নয়। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে ত্যাগীরাই থাকবেন বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। শনিবার ২৬ ডিসেম্বর দুপুরে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে অনলাইনে বগুড়ায় দুপচাঁচিয়া উপজেলার আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসাবে বক্তৃতায় তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, যারা দুঃসময়ে দল ও জননেত্রীর পাশে ছিলেন তারাই নেতৃত্বে আসবেন। সুযোগ সন্ধানী নেতৃত্বে বসানোর কোনো সুযোগ নেই। গত ১২ বছরে নানা উদ্দেশ্য নিয়ে যারা আমাদের দলে প্রবেশ করেছেন তাদের দেখে শুনে আমরা ভাবমূর্তি বুঝে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছি। সুযোগ সন্ধানীরা কোনো সুযোগ পাবেন না। যারা নানা উদ্দেশ্য নিয়ে আমাদের দলে প্রবেশ করেছে তাদেরকে চিহ্নিত করে বের করে দিতে হবে। এ সময় করোনা নিয়ে হাসান বলেন, করোনা দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী সফলতার সাথে মোকাবেলা করছেন। আপনারা দেখছেন সম্প্রতি ব্লুমবার্গ প্রকাশিত প্রতিবেদনে করোনা মোকাবেলায় বাংলাদেশ ২০তম স্থানে রয়েছে। আমরা করোনাকে কতটুকু সফলভাবে মোকাবেলা করতে পেরেছি এই রিপোর্টই তা বলে দিচ্ছে। দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফজলুল হকের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু। আবরার হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আজ। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আজ রবিবার ২৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। এর আগে ৬ ডিসেম্বর মামলার বাদী আবরারের বাবা বরকত উল্লাহ সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলার সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হয়। মঙ্গলবার ২২ ডিসেম্বর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ এর বিচারক আবু জাফর কামরুজ্জামান আদালত এই মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য দিনটি ধার্য করেন। গত ৩ ডিসেম্বর একই আদালত বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আসামি পক্ষের আইনজীবীরা আদালত বর্জন করেন। এই বিষয়ে সময় চেয়ে একটি লিখিত আবেদন দেন তারা। আদালত আবেদনের বিষয়ে আদেশের জন্য ৬ ডিসেম্বর দিন রাখেন। পরে ৬ ডিসেম্বর আবেদন মঞ্জুর করে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত এই মামলার বিচার কাজ মুলতবি করা হয়। প্রসঙ্গত, ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাস দেয় ফাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেন বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলে দোতলা সিঁড়ির করিডোরে তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ৭ অক্টোবর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহত আবরার বুয়েটের ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি। ওই ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালত ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। বঙ্গবন্ধুকে হত্যার পর উন্নয়নের চাকা থেমে যায় আমু। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে ৪০ বছর আগেই বাংলাদেশের মধ্যম আয়ের দেশে পরিণত হতো। বঙ্গবন্ধুকে হত্যার পরই উন্নয়নের চাকা থেমে যায়। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন শেখ হাসিনা। আমির হোসেন আমু বলেন, মাত্র কয়েক বছরে এই যদি হয় উন্নয়নের চিত্র, তাহলে নিঃসন্দেহে বলা যায় বঙ্গবন্ধু বেঁচে থাকলে এখন উন্নয়নশীল কিংবা মধ্যম আয়ের দেশ নয়, পৃথিবীর সকল উন্নত রাষ্ট্রের কাতারে থাকতো বাংলাদেশের নাম। শনিবার ২৬ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম আয়োজিত বিজয়ের ৪৯ বছরে পাকিস্তানের চেয়েও সমৃদ্ধ ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতিতে এগিয়ে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালে সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমু বলেন, ১৯৭২ সালে চট্টগ্রামে বঙ্গবন্ধু যে স্যাটেলাইট ভিত্তিস্তর স্থাপন করেছিলেন, ৪০ বছর পর তা উৎক্ষেপণ হয়েছে। স্বাধীনতার ৪৯ বছরের মধ্যে ৩৪ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল মূল স্বাধীনতা বিরোধী শক্তির হাতে। তারা দেশের উন্নয়নের জন্য কিছুই করার চেষ্টা করে নাই। প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে
স্বাধীনতা বিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভাপতির বক্তব্যে বাংলাদেশ সোশ্যাল অ্যাক্টিভিটিস ফোরামের প্রধান সমন্বয়ক মুফতি মাসুম বিল্লাহ নাইফি বলেন, সম্প্রতি অন্যতম পাঠভূমি হলো বাংলাদেশ। এটি আমাদের গৌরব। বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ধর্মনিরপেক্ষ হয়েও মাঝে মাঝে সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িয়ে পড়ে। এদেশের মানুষ সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের চেতনা এখনো উজ্জ্বল। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় সব ধর্মের মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছে পাকিস্তান শোষকের বিরুদ্ধে। স্বাধীনতার 49 বছর পার হলেও একটি অপশক্তি এখনো মুক্তিযোদ্ধাকে অস্বীকার করছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও অস্বীকার করছে। তিনি বলেন, ভাস্কর্যের বিরোধিতার আড়ালে তারা বঙ্গবন্ধুকে অস্বীকার করছে। ইসলাম কখনো ভাস্কর্যের বিরুদ্ধে নয়, ইসলাম পৌত্তলিকতার বিরুদ্ধে। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি, আসেন বসুন, আমরা দেখিয়ে দেব কোরআন হাদিসে ভাস্কর্যের বিরুদ্ধে নয়। মাদ্রাসায়ও জাতীয় সঙ্গীত গাইতে হবে, দেশের পতাকা উঠতে হবে। এদেশ সকল মানুষের, সব ধর্মের, সবাই মিলেমিশে আমরা দেশ করতে চাই। আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত ডক্টর নিমচন্দ্র ভৌমিক, ডক্টর KM ইয়াকুব হোসেন, ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন ভূঁইয়া, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি AM জলিল, বাংলাদেশ ন্যাপের মহাসচিব M গোলাম মোস্তফা ভূঁইয়া, কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম বদি, সাংবাদিক মানিক লাল ঘোষ, ন্যাপ ভাসানী চেয়ারম্যান M A মোস্তফা, ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি রাহাত হুসাইন, ইসলামী চিন্তাবিদ মাওলানা মহিউদ্দিন ফারুকী, মাওলানা ফজলে রাব্বি, মিজানুর রহমান মিজু, অধ্যাপক মোল্লা শহীদুল ইসলাম, অ্যাডভোকেট দুলুল মিত্র প্রমুখ। গ্রুপিং বন্ধ না হলে আন্দোলনের সফলতা আসবে না, গয়েশ্বর। দলের মধ্যে গ্রুপিং বন্ধ না হলে আন্দোলনের সফলতা আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শনিবার 26 ডিসেম্বর দুপুরে ঢাকার রিপোর্টার্স ইউনিটির জাতীয়তাবাদী কৃষক দলের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এই সরকারের হাঁটাতে হবে ওয়াদা করি প্রতিদিন, ডেইলি প্রতিশ্রুতি নিয়ে দলের ভিতরে বিভেদ চলবে না, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কিন্তু এখান থেকে বাইর হয়ে গিয়া 3-4 জন নিয়ে দোকানে বসে স্করসাইজ করতে হবে, তা নিয়ে আলাপ আমরা করি। এরকম হলে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। ফার্স্ট অফ অল স্ট্রাগল ফর ইউনিটি, অর্থাৎ দলের মধ্যে আমাদের শক্তি যতটুকু আছে ওইটুকুই আমরা ঐক্যবদ্ধ করার জন্য সংগ্রাম করি, তারপরেই আমরা ঐক্যবদ্ধ হয়ে মুভমেন্টটা করব। এটা আমার কথা নয়, মাও সেয়ংয়ের কথা যোগ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য। গয়েশ্বর বলেন, জাতি যদি ঐক্যবদ্ধ হয় দেশ থাকবে, দেশের সার্বভৌমত্ব থাকবে। জাতি যদি ঐক্যবদ্ধ হয় গণতন্ত্র অবশ্যই ফিরে আসবে। গণতন্ত্র যদি নিশ্চিত করতে পারি, শুধু খালেদা জিয়া ও তারেক রহমান কেন, দেশের 18 কোটি মানুষই মুক্তি পাবে, দেশেই থাকবে, দেশে আসবে, স্বাধীনভাবে চলবে, জনগণের পাশে থাকবে। এখন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান করছেন যতটুকু, এখন বাকি দায়িত্বটা আমরা অকৃত্রিমভাবে আন্তরিকভাবে সমাধান করি এবং আন্দোলনের মাধ্যমে দেশটাকে মুক্তি করি। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না উল্লেখ করে তিনি বলেন, সত্যকে স্বীকার করার সত্য সাহসের প্রয়োজন, সেটা আওয়ামী লীগের নাই। জিয়াউর রহমান স্বাধীনতার ডাক দিয়েছেন, তখন আওয়ামী লীগের নেতারা সবাই অবলোক মস্তকে বিনা প্রতিবাদে বিনা প্রশ্নে তারা সিদ্ধান্ত অনুযায়ী যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কেন তাকে প্রশ্ন করেননি আপনি কে? কারণ জনগণের মনের কথা জিয়াউর রহমান বলেছেন। সেজন্য জিয়া এই দেশের কোটি মানুষের জনতার নিকট আত্মার আত্মীয়।